আমার ভালোবাসার কাছে আমি বলাকালি। নমস্কার। সুনিত্য কলা ভেসে আছে মানব সমাজে লোকশিক্ষা। বর্তমান যুগে মানব জাতিকে কুপথ বামে থেকে ফিরে নিয়ে আসে সুপথে। আমরা জানি সকলে নিজ নিজ কর্ম ফল ভোগ করে, কিন্তু কিন্তু 6 রিপুর পীড়নে কত গর্বিত হয়ে অন্যায় করে লিপ্ত হয়। শুধু কলিযুগ নয়, সত্যের দাপর যুগে অহংকার যুক্ত কর্ম বিরাজমান। তাই এদিকে ব্রহ্মদেব অহংকার বদ্ধ হয়ে মহামণি নারদকে সঙ্গে নিয়ে ও ব্রহ্মকে করেছেন আগমন। জয় প্রভু বিধাতা। এগো তুমি সৃষ্টি কর্তা। এগো জয় প্রভু বিধাতা। চমৎকার ভাই। এগো তুমি সৃষ্টি কর্তা। অখিলের নাথ তুমি, অখিলের নাথ তুমি, ওহে দয়াময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। ব্রহ্মদেবের ভূমিকায় আপনাদের মহারম্বর নৃত্য অভিনয় দেখাবেন আশিস কুমার মোদী এবং নারদের ভূমিকায় ফেসবুক ভাইরাল শিল্পী বিপ্লব মাহাতো। জয় প্রভু বিধাতা, তুমি সৃষ্টিকর্তা। জয় প্রভু বিধাতা, তুমি সৃষ্টিকর্তা। অখিলের নাথ তুমি, ওহে দয়াময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। জয় প্রভু বিধাতা, তুমি সৃষ্টিকর্তা। অখিলের নাথ তুমি, ওহে দয়াময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। তুমি সৃষ্টি অন্ধের সঠিক, তোমার মহিমা। তোমার তোরে বিশ্ব ভবনে কেহ আছে সজাই। তোমার তোরে বিশ্ব ভবনে কেহ আছে কেহ যাই। জয় প্রভু বিধাতা, তুমি সৃষ্টিকর্তা। জয় প্রভু বিধাতা, তুমি সৃষ্টিকর্তা। অখিলের নাথ তুমি, ওহে কৃপাময়। কৃপা করো প্রভু কৃপাময়। কৃপা করো প্রভু কৃপাময়। কৃপা করো প্রভু কৃপাময়। কৃপা করো প্রভু
চলে এলাম হেথা নারায়ণ দর্শন। তাতে কি লাভ তোমার? সর্বপ্রথম আমার দর্শন করা উচিত ছিল। এ কি বলছেন আপনি পিতাশ্রী? শ্রী বিষ্ণু মহাদেব মহেশ্বর আপনার তো তিনজনে ত্রিদেব, তাই আমি কারো করি না কঠিন। আপনার তিনজনে আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনে করি সম্মান। শোনো শোনো নারদ, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী সর্বমহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব। ত্রিদেব শক্তির চেয়ে আমি ঊর্ধ্বে। পিতাশ্রী এ কি বলছেন আপনি? এ কি মনোভাব আপনার? শোনো শোনো নারদ, সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং ভব আমি, বেদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান। তাই তো ত্রিদেবের সঙ্গে আমাকে তুমি মিলিত করো না। এ কি পিতাশ্রী তো ত্রিদেবের অপমান করে চলেছে। এই যে ঘর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ, কোথায় গো মহাদেব? কোথায় মহাদেব? এ কি নারদ, তুমি বলছো কোন সংকটের মুখে পড়েছো নারদ? হে প্রভু আজ পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু। ব্রহ্মদেব এটা আপনি নন ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দর্প বলছে ব্রহ্মদেব। এ কি মহাদেব আপনি এখানে? দম্ভ আমার নয় মহাদেব, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, এ কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশক্তিশালী, আমি মহাজ্ঞানী। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন ব্রহ্মদেব। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হলো, এই যে আমার স্তম্ভ রয়েছে তার শেষ এবং শুরুটা কোথায়? এই প্রশ্ন আবার কি কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আগে দেখি আমি অন্তভাগে যাই, আমি অন্তভাগে তো অন্তর খুঁজে নিয়েছি, কিন্তু না এই অন্তভাগ থেকে কোথায় শেষ হচ্ছে তা বুঝা যাচ্ছে না। আমি একবার উত্তর দিকে গিয়েছি, উত্তর দিকে যাই, দেখি কোথাও বোঝা যাচ্ছে না। তাহলে এই প্রশ্নকে আমি উত্তর দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি মহাদেবের কাছে অপমানিত হব। শোনো, আমি যে প্রশ্নের উত্তর আমি জানি না, সে প্রশ্নের ত্রিদেবের কেউ জানে না। শুনুন মহাদেব, এই প্রশ্নের আমি উত্তর খুঁজে পেয়েছি। এ কি বলছেন নারদ? এ কি বলছেন ব্রহ্মদেব? এই প্রশ্নের আপনি খুঁজে পেয়েছেন? আপনি যদি মিথ্যে করে যদি বলে থাকেন তাহলে এক্ষুনি আমি হলাম কাল ভৈরব, সবাইকে আমি ধ্বংস করছি। অহংকারীদের আমি ভক্ষণ করি, সৃষ্টির জনকের আমি সব পাই না, তাই তার বেঁচে থাকা লাভ নেই। আমি আপনাকে অহংকার দণ্ড থেকে অবশ্যই দেব। যে মুখ দিয়ে আপনি বারবার আমার পানি বের করছেন, তাই সেই মুখ আমি এখনই করলাম। তুমি পিতাশ্রী মস্তক হইতে জন্ম নিয়েছ, তাই ব্রহ্মদেবে তোমার হয় পিতা। ধরিত্রীর বুকে বেঁচে থাকার পরামর্শ নেবে ওই দত্তগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকের মুক্ত হইতে তুমি সৃষ্ট, তাই তোমার নাম দম্ভাসুর। আমি এক্ষুনি মহাদেবের আরাধনা করবো, আমি এক্ষুনি মহাদেবের আরাধনা করতে যাবো। আমি তাই দিকে দম্বাসুর দত্তগুরু শুক্রাচার্যের নিকট ধরিত্রীর বুকে বেঁচে থাকার পরামর্শ নিয়ে জনমানবহীন গভীর কারণের দিকে মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছে।
তো ব্রহ্মাসুরের পুত্র এই ব্রহ্মাসুর না এই তো পয়সার লাগি ভাই আসে আছে ধরাধাম ও তার কি যে মনে আছে বাসনা ভাই হে ও তার কি যে আছে মনে বাসনা আরে ভাই এই বড় লাভের আশায় বসিবেন তো পয়সায় এই বড় লাভের আশায় বসিবেন তো পয়সায় তাই মনের আশা করিবেন পূরণ হে বারে বা এই অহংকারের প্রতি এই হইল তার ক্ষতি কি হলো ভাই দেখো তো ভাসুরের কেরামতি হে দেখো তো ভাসুরের কেরামতি হে আরে ভাই এই অহংকারের প্রতি হইল তার ক্ষতি দেখো তো ভাসুরের কেরামতি হে নমস্কার শুধু দর্শক মহাগণেরা এ হলো দম্বাসুর আর দম্বাসুর ভূমিকা মনে মহারঙ্গ মঞ্চে নৃত্য ভিডিও করে দেখাবেন ইনি হল মাঝে ইনি বছর 6 বছর তপন কর মাতের গন্ত প্রিয় শিষ্য নৃত্য শিল্পী লালটু সিংহ সর্দার দেখো তো ভাসুরের কেরামতি হে হইল তার ক্ষতি তো ভাসুরের কেরামতি হে দেখো তো ভাসুরের কেরামতি হে
জগতে Mama
Aske bondhu
এই তো সেই জনমানবহীন গভীর কারণ আমি এখানে করবো মহাদেবের কঠিন তপস্যা। ও মহাদেব মহাত্মাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ। ও মহাদেব নমঃ। ওরে পুত্র দম্ভাসুর, ওরে পুত্র দম্ভাসুর, তোমার আরাধনা সন্তুষ্ট হয়েছে বৎস। বলো বৎস, বলো কি বল চাহো তুমি? ওগো ওগো আমার আরাধ্য দেবতা, ওগো আমার আরাধ্য দেবতা, যদি আমার আরাধনা সন্তুষ্ট হয়ে থাকে প্রভু, তাহলে তাহলে আমাকে অবরত করো প্রদান। ওরে পুত্র, ওরে পুত্র, রহিলে জন্ম হইবে মরণ, ইহাতে নাইকো সংশয়। তবে শোনো পুত্র, ও কারণে তোমায় আমি করিলাম অমর। যদি হইতে সৃষ্ট কোন প্রাণী তোমায় না করতে পারবে নিধন, আমি তোমায় করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ। পেয়েছি পেয়েছি পেয়েছি, আমি মহাদেবের নিকট হইতে বলা পেয়েছি। তার বল বলি আর নেই, তার বলি বলি আর কোথায় কোথায় ওর মধ্যে সমস্যার ভাব ছুটে এসে তাড়াতাড়ি আমারই শোনো। Hey,
তোর বান্ধবীকে তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটি করা যায় কইলে কয়ে আমার সঙ্গে সেটি করা যায় আমার বান্ধবীকে তোমার সঙ্গে সেটি করা যায় কইলে কয়ে আমার সঙ্গে সেটি করা যায় আমি মহাশক্তিশালী বললাম করেছি দেবাদিদেব মহাদেবের নিকট হইতে এবং শোনো শুক্রাচার্য বলেছেন এই ধরনের মাঝার কৈলাস পর্বত হলো মনোরম স্থান। তাই চলো রে ভাই, চলো মন্ত্রের সামনে শোনো সেই কৈলাস পর্বত আমরা এদিকে দক্ষিণে কাত্যায়নের আশ্রমে মাতা পার্বতী উমারূপে অবস্থান করেছে। তাই মাতা পার্বতী পুনরায় কৈলাস পর্বতে আরোহণের জন্য মহাদেব গণেশ কার্তিক সমস্ত দেবতাগণ ও কৈলাস পর্বত থেকে গড়িতেছেন আগমন। এগো থাকলি আমি আমি ভুল করেছি কি ভালোবাসে ভাই এগো থাকলি আমি তোরা আছে আমি নাই জানি ও তুই শেষ দিবি জ্বালাতন রে জ্বালাতন আরে ভাই কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি ও তুই শেষ দিবি জ্বালাতন গো ভাই কি কারণে পাল্টে গেল এরা হলো মহাদেব গণেশ কার্তিক এবং সমস্ত দেবতাগণ তারা কৈলাস পর্বত থেকে করিতেছেন আগমন।
সকলে জানেন যে মাতা পার্বতী কাত্যায়নী ঋষির আশ্রমে উমারূপে অবস্থান করেছেন। তাই আজ কৈলাসের সমস্ত জীব মাতৃহারা। তাই আমি এখন গণেশ কার্তিককে নিয়ে মাতা পার্বতীকে আনয়নের জন্য চলিলাম কাত্যায়নী ঋষির আশ্রমে। আর আপনাকে আমি নিয়ে গেলাম এই কৈলাস পর্বতের দায়িত্ব। আমি এখন আসি। শুনুন দেবগণ, আজ আমাদের মা পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছে। তাই এই কৈলাস পর্বতকে আমরা আজ নাচে গানে সাজিয়ে তুলবো। কিন্তু কোথায় সেই নর্তকীগণ? কোথায় রম্ভা, উর্বশী, মেনকা, তিলোত্তমা? ওরে তোমরা তোরে করি করো আগমন। ভাই তবে মাছ মাংস কোন ডালিব, তবে মাছ মাংস কোন ডালিব, খুলে কথা বলব বাবুর মাই, পরে তুই করিস না ঘর দগ। তবে মাছ মাংস কোন ডালিব, কি খুলে কথা বলব বাবুর মাই, পরে তুই করিস না ঘর দগ।
সময়ে সময়ে আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন পড়তে যাব আমি হলি রে এখন পড়তে যাব আমি হলি রে এখন হে বিধাতা কাজে করেছিলে আমার ভালোবাসার কাছে আমি বলগলি হে বিধাতা কাজে করেছিলে আমার ভালোবাসার কাছে আমি বলগলি আমার পেটের নাবিতে আমার ভিতরে করিব না রে ভরসা ক্ষমা করে দে রে জীবন থেকে যাব রে সরে করিব না রে ভরসা ক্ষমা করে দে রে জীবন থেকে যাব রে সরে জীবন থেকে যাব রে সরে জীবন থেকে যাব রে সরে কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব আচল ঢাকা নিয়ে আমি তাকে শোনাব রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব যেমন মিষ্টি পানে যেমন মিষ্টি পানে লাল করে আর যেমনে মিষ্টি পানে লাল করে আর যেমনে মিষ্টি পানে লাল করে লাল টিকলি জীবনিয়ে দিছে রে এ টিকলি টিকলি রে কত লাল টিকলি জীবনিয়ে দিছে রে হয়ে গেলি যেমনি যায় বুকের ভিতর বাজছে শুধু প্রেম জাগি 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 I love you, Janu. I love you. I love you, Janu. I love you. I hate you, baby. I hate you. I hate you, baby. I hate you. I hate you, baby. I hate you. Behane ki লাগাছ দিনকে দিন নিয়ম দেখাছ দেহানে কি গিরি লাগাছ দিনকে দিন নিয়ম দেখাছ কি গিরি লাগাছ দিনকে দিন নিয়ম দেখাছ আমি তো হর সঙ্গে যাব পালায়ে আমি তো হর সঙ্গে যাব পালায়ে আর মোহন দিয়ে মানে ভালোবাসা হলে আর মোহন দিয়ে মানে ভালোবাসা হলে আমি তো হর সঙ্গে যাব পালায়ে আমি হর সঙ্গে যাব পালায়ে আর মোহন দিয়ে মানে ভালোবাসা হলে আর মোহন দিয়ে মানে ভালোবাসা হলে
Saga
সুন্দর মনোরম জায়গা। ওরে ওরে মন্ত্রের সামনে ছড়বো, ওরে মন্ত্রের সামনে ছড়বো, দণ্ড করো, বন্দি করতে পারবে অত্যাচার করো নারী বিরুদ্ধে। অত্যাচার করো, অত্যাচার করো, বন্দি করো না মানাবে, বন্দি করো।
ব্রহ্ম হত্যা মহাপাপ। তুমি দম্বাসুরকে হত্যা করতে পারো না। তাকে তুমি তাকে তুমি নিয়ে যাও ওই মানুষ সরোবরে। সেখানে পবিত্র জলে তার সমস্ত অহংকার দম্ভ ধুয়ে মুছে তাকে পাবন্ত করে দাও। দাও দাও বোঝানো, তাকে তুমি হত্যা করো না। যাও যাও, তাকে তুমি নিয়ে চলে যাও ও মানস সরোবরে। জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা মাতাজর পার্বতী মহাদেবা মাতাজর পার্বতী মহাদেবা জয় গণেশী জয় গণেশী জয় গণেশী দেবা মাতাজর পার্বতী মহাদেবা মাতাজর পার্বতী মহাদেবা মাতাজর পার্বতী মহাদেবা মাতাজর পার্বতী মহাদেবা। নমস্কার সুদী দর্শক মন্ডল, মা ভাই বোনেরা, তাই তো কোন মাঝে এড়ে বসে ছোকের মতো তপন করে মাহাতো ও তো ছো সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম ছো নৃত্য নাট্যমালা এখানে করে সমাপ্ত। নমস্কার, জোহার, জয় শিব শম্ভু, রাধে রাধে।